সংক্ষিপ্ত সংক্ষিপ্ত হিসেবে এই রমজানের তাৎপর্য এবং মা ফাতেমা জোহরার পুরস্কার উপলক্ষে এবং সৌদাই পদক সাথে রমজান সৌদাই পদক সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করবেন। তারপরে আমাদের সব শেষ হয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাহবিহি সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাতুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। आपके फुराकत ने मारा या नबी, दिल हुआ गम से दोबारा या नबी। सलाम या रसूलुल्लाह अलैकुम सलाम या हबीबल्लाह अलैकुम। সবাই বলে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর আদায় করি যে রব্বুল আলামিন পবিত্র রমজান মাসেও গৌসিয়া কমিটি বাংলাদেশ রোলা বাজার শাখার ব্যবস্থাপনায় আজিমুশান পবিত্র আরবি শরীফ আদায় করার পরে রমজানের তাৎপর্য আলোচনা, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ওয়াফাত দিবস এবং বদর দিবস এবং পবিত্র আরবি সম্পর্কে কিছু আলোচনা করার জন্য শোনার জন্য তৌফিক দান করেছেন। সবাই বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমরা যারা এসেছি আমরা বসার সময় আমরা কাতার বন্ধ হয়ে বসে যাবো একসাথে, যাতে আমরা ইফতার করতে অসুবিধা হয়। আপনার কাছে সবাই এক কাতারে আর কিছু দিকে চলে আসেন, আমরা একবারেই বলবো যাতে নড়াচড়া করতে না হয়, সিধে হয়ে আবার দ্বিতীয় লোক আসলে ওই কাতারে যাবেন। রব্বুল আলামিন আমাদের এই আজকের এই মাহফিলকে কবুল করুক। আমিন। আসলে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার আলোচনা আমি কি করব, যে মা ফাতেমা সম্পর্কে আমাকে আলোচনা করার জন্য বলেছেন। আসলে আমরা যদি মাসেও যদি আলোচনা করি, হযরত সাইয়্যিদাতুন নিসা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার আলোচনা করা শেষ করা যাবে না। কারণ রাসূল পাকের নবুয়তের জমানে হযরত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে বলেছেন, হে আমার উম্মতেরা, আমার ফাতেমা হলো ওই ফাতেমা যে ফাতেমা সৈয়দা। সমস্ত মহিলারা, যত মহিলারা কিয়ামতের ময়দানে জান্নাতে যাবে, সমস্ত মহিলাদের জান্নাতের যিনি সর্দার হবেন, জান্নাতের মহিলাদের যিনি ইমাম হবেন, সর্দার হবেন, তিনি হলেন সাইয়্যিদাতুন নিসা ফাতেমা। সুবহানাল্লাহ। এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে প্রশ্ন করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে জান্নাতে যে মহিলা যাবে, আপনার আম্মাও যদি জান্নাতে যায়, যদিও আমাদের বাতিলের বলে রাসূলের মা বাপ জাহান্নামী, এটা বাতিলদের আকীদা। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা রাসূলের আব্বা আম্মা জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। আমার রাসূল বলেছে, আমার আম্মাও যদি জান্নাতি হয়, সেই জান্নাতি মহিলা হিসেবে আমার আম্মার সামনে যিনি সর্দারের স্থান পালন করবেন, তিনি আমার মেয়ে হযরত সাইয়্যিদাতুন নিসা ফাতেমা। সুবহানাল্লাহ। যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে বলেছেন, আমার ফাতেমা শুধু জান্নাতের সর্দার তাই নয়, আমার ফাতেমা তাহেরা। পৃথিবীর জমিনের মধ্যে ৫ জন মহিলা সারা দুনিয়ার জমিনে আগমন হয়েছেন, এক সেকেন্ডের জন্য কোনোদিন নাপাক হয়নি। কজন মহিলা? ৫ জন মহিলা জীবনে এক সেকেন্ডের জন্য নাপাক হয় নাই। হযরত হাওয়া আলাইহিস সালাম যিনি বাচ্চা প্রসব করেছে, গোসলের ব্যবস্থা নেই, আল্লাহ পবিত্র করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ২ নম্বর হযরত বিবি মরিয়ম আলাইহিস সালাম যিনি হযরত ঈসা নবীর জন্ম দিয়েছেন, পেটে ধরেছেন, কিন্তু গোসল দিতে লাগে নাই, কারণ আল্লাহ তার কুদরতের মাধ্যমে পবিত্র করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তো ৫ জন মহিলার ভিতরে হযরত সাইয়্যিদাতুন নিসা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যাকে আমার রাসূল পবিত্র মহিলা বলেছেন। সুবহানাল্লাহ। তো যিনি যার জীবনে এক সেকেন্ডের জন্য নাপাক হয় নাই, তার সম্পর্কে আলোচনা আমরা কি করে শেষ করতে পারি? সুবহানাল্লাহ। যে ফাতেমার জীবনে কোনোদিন এক ওয়াক্ত নামাজ কাজা হয় নাই, যে ফাতেমা দুনিয়াতে যাওয়ার আগেই
হযরত মওলা আলীকে বলেছিলেন, ফাতেমা বলেছিলেন মওলা আলীকে, আমি ফাতেমা অল্প দিনের মধ্যেই দুনিয়া থেকে চলে যাব, দয়া করে তুমি আলী আমার জানাজার নামাজের ইমামতি করবে। সুবহানাল্লাহ। তো যিনি ফাতেমার বর্ণনা করতে গেলে অনেক লম্বা, এই কথার মধ্যে বলে দিবেন আলা হযরত কত সুন্দর বলেছেন, সৈয়দা জাহিদা তৈয়বা তাহেরা জানে আহমদ খেরা হাত পেলা কো সালাম মুস্তফা জানে রহমত পেলা को सलाम रमज़ान में हिदायत फैला को আরেকটু আলোচনা করি। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আলোচনা করে শেষ করা যাবে না। আবার বলেছে বদর দিবস উপলক্ষে, হযরত বদর দিবস এইটা ইসলামের জন্য, মুসলমানদের জন্য সর্বপ্রথম মুসলমানের জন্য যিনি যুদ্ধ ছিলেন, যে যুদ্ধের জয় করার কারণেই মুসলমান আজকে এই পর্যন্ত এসেছেন। সুবহানাল্লাহ বলেন। যদি বদরের যুদ্ধে ইসলাম জয় না হতো, মুসলিমেরা জয়যুক্ত না হতো, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জয়যুক্ত না হতো, সেই দিনেই ইসলাম বিলুপ্ত হয়ে যেত, কি কিয়ামত পর্যন্ত আর আমরা ধর্ম পেতাম না। যেখান থেকে ইসলাম সর্বপ্রথম চালু হয়েছে, এখনো পর্যন্ত মুসলমান পর্যন্ত দাওয়াত দেওয়ার সূচনা হয়েছে, সেটা রমজান মাসের 17 রমজান। সাহাবায়ে কেরাম রোজা রাখা অবস্থায় নিজের জীবন বাজি রেখে আবুল আহাবকে দুনিয়া থেকে বিতাড়িত করে আবু জেহেলকে হত্যা করে মুসলমানের জন্য ইতিহাস রটে দিয়েছিলেন। সেই যুদ্ধের নাম হলো বদরের যুদ্ধ। হযরত মাস এবং মুআব্বিদের কথা আপনারা শুনেছেন, মাত্র 6 বছর এবং 8 বছরের বাচ্চা, যে হযরত মাস এবং মুআব্বিদ যার হাত কাটা গিয়েছিল, কাফেররা খুব মেরেছিল, চামড়াটা লাগানো ছিল, নিজের হাত নিজে ছেড়ে আমার রাসূলের হাতে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার আম্মাকে আমার হাতটা উপহার দিয়ে বলবেন আমি আবু জেহেলকে হত্যা করতে পেরেছি। আমার রাসূল বলে, এই মাস, তোমার হাত কেটেছে, তোমার কি ব্যথা লাগে না? হযরত মাস বলে, জি ইয়া রাসূলুল্লাহ, হাত কাটার ব্যথার চাইতে আপনি নবীর প্রেমের ব্যথা যে আমার অন্তরে কত আঘাত করতেছে, নবীর প্রেমের যাতনায় হাত কাটার কষ্ট আমার কিচ্ছু গায়েই লাগে না। তখন আমার রাসূল রহমতুল্লিল আলামিন রহমতের জোয়ারে এসে নিজের কাটা হাত হযরত মাসের কাটা হাত এইভাবে লাগাইয়া দিয়া আমার রাসূল থুতু মুবারক লাগিয়ে দিয়েছিলেন। থুতু মুবারক লাগাইতে দেরি হযরত মাসের হাত জোড়া লাগতে দেরি নেই। সুবহানাল্লাহ। সেই বদরের যুদ্ধে আবু জেহেলকে হত্যা করে আবু লাহাবকে পরাজিত করে এই পর্যন্ত ইসলাম আনার ব্যবস্থা করে দিয়েছিলেন সেই সাহাবায়ে কেরাম। আজকে আমরা ওনাদেরকে স্মরণ করার কারণ হলো, কারণ আমার রাসূল বলেছেন, যিকিরুল আম্বিয়া ইবাদাতুন ওয়া যিকিরুস সালিহিনা কাফারা। নবীদের জীবনে আলোচনা করলে পাপ বন্দার জন্য ইবাদত হয়, আর আউলিয়া কেরাম এবং সাহাবায়ে কেরামের আলোচনা করলে গুনাহ মাফ হয়। তাই আমরা সাথে সাথে বদরের যুদ্ধ সম্পর্কে কেন্দ্র করে আমরা সাহাবায়ে কেরামকে গৌসিয়া কমিটি বাংলাদেশ এর রোলার শাখার পক্ষ থেকে আমরা শ্রদ্ধা বড় স্মরণ করি। রব্বুল আলামিন সাহাবায়ে কেরাম এবং মা ফাতেমা, মাওলা আলী, ওনাদের শহীদের উসিলায় আল্লাহ আমাদের প্রত্যেকের জীবনে গুনাহ মাফ করার তৌফিক দান করুন। আরেকটু জোরে বলি আমিন। আমি আরেকটা কথা একটু সংযুক্ত করি। আজকে আমরা কিছুক্ষণ আগ পর্যন্ত আমরা তেলাওয়াত করেছি গাউসিয়া শরীফ, খতমে গাউসিয়া এবং গিয়ারবি শরীফ। খতমে গাউসিয়া এবং কি শরীফ? গিয়ারবি শরীফ। একটু খতমে গাউসিয়া এবং গিয়ারবি শরীফ। আসলে অনেক বাতিল ফেরকারা জানে না, ওনারা বলে গিয়ারবি শরীফ এটা আবার কি? আসলে একটা কথা মনে রাখবেন, মানার জন্য সবকিছু, না মানার জন্য কিছু নেই। কথা বলেন কেন? যারা আল্লাহকে মানে তারা আল্লাহর সব নিয়ামত পেয়েছে, যারা আল্লাহকে মানে না তারা কি নিয়ামত পায় নাই? পাইছে। কিন্তু ব্যাপারটা হলো, একটা হলো সুনজর আর একটা হলো কুনজর। আল্লাহ বলে আমি নিয়ামত দিয়েছি, কিছু নিয়ামত ভক্ষণ করার পরে ঈমানদার জান্নাতে যাবে, আমার নিয়ামত ভক্ষণ করার পরে আমাকে অস্বীকার করার কারণে বেঈমানরা জাহান্নামে যাবে। সেই জন্য বলছিলাম আমরা নিয়ামত ভক্ষণ করতেছি এবং পাশাপাশি যারা যারা মানে না তাদের জন্য কোনো দলিল নেই। এই আমরা গেয়ার বিষয় পেলাম কোথায় আপনারা জানেন? ওলিকুল সম্রাট, মাহবুবে সুবহানি, গৌসে সমদানি, কাইমে জামানি, হাইকেলে নুরানি, পীরে পীরানি, হযরত সৈয়দ আব্দুল কাদের জিলানি, যার জীবনের মধ্যে একটা মিথ্যা কথা বলেন। সুবহানাল্লাহ বলবেন না?
আরো জোরে বলা যাবে না? আজকে যারা গোসবাকের সমালোচনা করে ওনারা জিজ্ঞেস করেন গোসবাকের জীবনে তো একটা মিথ্যা কথা বলে নাই, তোমার জীবন মধ্যে সত্য কথা কয়টা বলছো? হিসেব করলে দেখা যাবে ঘুম থেকে উঠে রাত্রে পর্যন্ত ঘুমাইতে 100টা কথা বলে 100টার উপর 140টা মিশে কথা বলবো। আমরা মিথ্যার মধ্যে ডুবে আছি, কিন্তু হুজুর গোসবাক আব্দুল কাদের জিলানী উনি এত বড় একজন আল্লাহর ওলি, ওলিকুল সম্রাট, সুবহানাল্লাহ বলেন না? ওনার জীবনী লিখেছেন বাহাদাতুল আসরার কিতাবের মধ্যে। ওনার প্রায় 3000-এর উপরে কারামত লিখেছেন। বাংলাদেশ নয় তথা আরব দেশের মধ্যে বড় বড় মুফতি যারা ছিলেন তৎকালীন মক্কা মদিনার ইমাম সাহেব সহকারে যেটাকে সাপোর্ট দিয়েছিলেন আমার গোসে পাকের এই বাহাদাতুল আসরার কিতাবের মধ্যে এই ঘটনাটা পাবেন। হুজুর গোসে পাক আব্দুল কাদের জিলানী প্রতি চাঁদের 11 তারিখ, প্রতি চাঁদের 12 তারিখ, প্রতি চাঁদের 12 তারিখ রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে এসেছেন 12 রবিউল আউয়াল সোমবার সুবহে সাদিক। সেটাকে কেন্দ্র করে আমরা গোসবাক দুইটা আমল করতেন। প্রতি সোমবার রোজা রাখতেন এবং প্রতি চাঁদের 12 তারিখ আমার নবীর আগমন উপলক্ষে উনি 12 শরীফ আদায় করতেন। সুবহানাল্লাহ বলেন। আদায় করতে 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 একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 1 মাস, 2 মাস, কিছুদিন যাওয়ার পরে দেখা যাচ্ছে হঠাৎ করে একদিন হুজুর গৌসে পাক আব্দুল কাদের জিলানী 12 শরীফ আদায় করলেন। আর 12 শরীফ আদায় করে তাবারুকগুলি দিয়ে উনি ঘুমিয়ে গেলেন। তন্দরা বা ঘুমও নয়, চেতনও নয়। উনি হঠাৎ করে স্বপ্ন দেখে আমার রহমতুল্লিল আলামিন সরকারে কৌনাই ফখরে মওজুদা আমার দয়াল নবী হযরত গৌসে পাকের ঘরের মধ্যে হাজির হয়ে গেছে। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমার দয়াল নবী গৌসে পাক রহমতুল্লিল আলামিন ঘরের মধ্যে হাজির হয়ে গেছে স্বপ্নে। কি নবী কি স্বপ্নে আসতে পারে? একটু কথা বলেন। নবী কি স্বপ্নে আসতে পারে? নবীজি কি যদি স্বপ্নে কেউ স্বপ্ন দেখে সেটা কি বাস্তব না অবাস্তব? কারণ আমার রাসূল হাদিসে বলেছেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান রাআনি ফিল মানামে ফাকাদ রাআল হক। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন বলেন পৃথিবীর কোন মানুষ যদি আমি নবীকে স্বপ্ন দেখে মান রাআনি ফিল মানামে আমাকে যদি স্বপ্ন দেখে ফাকাদ রাআল হক সত্যিকার সে আমাকে দেখেছে। কারণ শয়তান সবার সুরত ধরতে পারে, আমি নবীর সুরত ধরতে পারে না। শয়তান বলে আমি সবার মতো হতে পারি, নবীর মতো কথা নবীর মতো। কিন্তু বড় দুঃখের বিষয় শয়তান যেখানে সারেন্ডার আমি নবীর মতো হতে পারি না, সেইখানে দেখা যায় আমাদের দেশে কিছু দুইটিঙ্গে শয়তান আছে, তারা বলে আমরা নবীর মতো। শয়তান যেখানে সারেন্ডার করে এই দুইটিঙ্গে জানোয়ার পর্যন্ত সেখানে মাথা ঢুকাইতে চায়। এই সমস্ত যারা নবীকে আমার মতো বলে এই সমস্ত জানোয়ার শয়তান থেকে আল্লাহ আমাদের হেফাজত করুন। আমিন। সম্মানিত ভাইয়েরা, আমি খুব অল্প সময়ের মধ্যে আমি গরিব দিকে খেয়াল করতেছি, খুব অল্প সময় শেষ করব। আমার রাসূল হাদিসে পাকে আরেক হাদিসে বলেছেন মান রাআনি ফিল মানামে ফাসায়ারানি ফিল ইয়াকজাতে। উম্মত মনে রাখবা, কেউ যদি আমাকে স্বপ্নে একবার দেখো তোমার জন্য সুখবর সুখবর সুসংবাদ 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 সুসংবাদ। ইয়া রাসূলুল্লাহ কিসের সুসংবাদ? কেউ যদি আমাকে স্বপ্ন দেখে সে মৃত্যুর আগে জিন্দা অবস্থায় সশরীরে চামড়ার চোখ দিয়ে আমি রাসূলকে আবার দেখবে। আর কেউ যদি রাসূলকে একবার স্বপ্ন দেখে তার জন্য জীবনের গুনাহ মাফ, জাহান্নাম হারাম, জান্নাত ওয়াজিব হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে রাসূলের পাককে একবার স্বপ্নে যোগ্য হলে দেখার তৌফিক দান করুন। আমিন। হুজুর গোসে পাক আব্দুল কাদের জিলানী উনি আমার রাসূলকে স্বপ্নে দেখেছেন। কিসে দেখেছেন? কথা বলে কিসে দেখেছেন? এটা বাস্তব হয়েছে। যেমন আমরা দরুদে তাজের মধ্যে পড়ি, আল্লামা তাজউদ্দিন সুবুকি রাহমাতুল্লাহ আলাইহি দরুদে তাজের মধ্যে লিখেছেন, আল্লামা শরফুদ্দিন বুসিরি উনি একটা কসিদা পর্দা লিখেছিলেন, যে কসিদার নাম ছিল আল কসিদা। আমার রাসূলকে স্বপ্নে দেখে হযরত শরফুদ্দিন বুসিরি স্বপ্নে দেখে রাসূল মদিনার রাসূল ঘরে এসেছে। শরফুদ্দিন বুসিরিকে আমার রাসূল বলে, এ শরফুদ্দিন তুমি কি চাও? বলি ইয়া রাসূলুল্লাহ আমার বেটাটা ভালো করে দেন। আমার রাসূল হাত তুলিয়ে দিলেন, ওনার প্যারালাইজ ভালো হয়ে গেছে। এবং স্বপ্নে চাদর দিয়েছেন, সকালবেলা কাঁধের মধ্যে চাদর পেয়েছেন। শরফুদ্দিন বুসিরি বলে যেখানে আমার রাসূল স্বপ্নে চাদর দিয়েছে, তাই আমি এই আল কসিদা এই কিতাবের নাম ক্যান্সেল করে এটার নাম দিলাম কসিদায়ে বোরদা, চাদরওয়ালা কসিদা।
আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার রাসূল স্বপ্নে আসতে পারেন, এই জন্য আমার রাসূলকে যখন হাত ভালো করে দিবে সর্বদিন বুসিরি, এই ঘটনাকে কেন্দ্র করে আল্লামা তাজউদ্দিন সুবুকি রাহমাতুল্লাহ আলাইহি ওনার দরুদ তাজের মধ্যে লিখেছেন। আমরা প্রায় সময়ের মধ্যে বলি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন সাহিবি তাজ ওয়াল মেরাজ ওয়াল বুরাক ওয়াল আলম, এই দরুদ তাজের মধ্যে আছে আমার রাসূল দাফিউল বালা ওয়াল ওয়াবা ওয়াল কাহাতি ওয়াল মারাদি ওয়াল আলম। সুবহানাল্লাহ। আমরা তো ওই নবীর উম্মত, দাফিউল বালা যিনি বলা দূর করতে পারে, ওয়াল ওয়াবা যিনি মহামারী মুসলিমকে দূর করে দিতে পারে, ওয়াল কাহাতি ওয়াল মারাদি ওয়াল আরাম যিনি মানুষের দুঃখ দুর্দশা মোচন করে দিতে পারে, যিনি অসুস্থ রোগীকে সেবা করে দিতে পারে। হযরত সিদ্দিক আকবরকে সাপে কামড়ে গেছে, আমার রাসূলের থুতু মুবারক দিয়ে বিষ ভালো করে দিয়েছে। হযরত মুআযের হাত কেটে গেছে, রাসূলের থুতু দিয়ে জোড়া লাগিয়ে দিয়েছে। হযরত মুআব্বাদের শরীরে আহত হয়েছে, নবীজির থুতু মুবারক দিয়ে উনি ভালো করে দিয়েছেন। হযরত মাওলা আলীর চোখে গরম পড়েছে, আমার নবীর থুতু মুবারক লাগিয়ে দিয়ে ওনারা ভালো করে দিয়েছেন। সাহাবী যুদ্ধের ময়দানে তলোয়ার হারিয়ে ফেলেছে, আমার রাসূল খেজুরের ডাল তুলে দিয়ে বলে এটাই তলোয়ার, এটা দিয়ে যুদ্ধ হয়ে গেছে। সুবহানাল্লাহ। সেজন্য হুজুর গোসা পাকে রাতের স্বপ্ন দেখলে আমার মদিনার রাসূল হাজির। সুবহানাল্লাহ বলি। একটু জোরে বলি সুবহানাল্লাহ। আমার রাসূল এসে বললেন, আব্দুল কাদের তুমি যে এত সুন্দর করে আমি রাসূলের 12 শরীফ পালন করলাম, আমি নবীর আগমন উপলক্ষে মিলাদুন নবী পালন করলাম, আমি নবীর আগমন উপলক্ষে প্রতি মাসে মাসে 12 শরীফ তেলাওয়াত করো, আমি রাসূল খুশি হয়ে গেলাম, আমি রাসূল আনন্দিত। কাটা গাদা না ভাই, কি রে ভাই, কি কাটা সামনে কাতারে বল আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ কি বলছো ভাই, নবিয়ানা শাফিয়ানা মাওলানা আল্লাহ কবুল করে বলেন আমিন। ভাই কি রাখুন বলি না খারাপ। তো বলতে চেয়েছিলাম আমার কথা আলোচনা একেবারে শেষের দিকে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্নে এসে ওসে পাক আব্দুল কাদের জি ইন্দা ইউনার ভাই কি বেটা আল্লাহ নেই কি হতে পারে সংকেত হতা রব্বুল আলামিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে আসলেন, ওসে পাক আব্দুল কাদের জিলানী দেখলেন। সুবহানাল্লাহ বলেন না। আমার রাসূল এসে বলে, হে আব্দুল কাদের তুমি যে আমি রাসূলের আগমন উপলক্ষে তুমি যে 12 শরীফ তেলাওয়াত করো, আমি রাসূল মদিনা থাকতে পারি নাই, আমি খুব তাড়াতাড়ি তোমার কাছে চলে আসলাম। আমার রাসূলকে বলে ওসে পাক আব্দুল কাদের জিলানী বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও বইও না একজন ওগর করে পাবি আমি কি বলছেন বড় দিব বড় কথা। ইয়া রাসূলুল্লাহ আপনি যে আমার ঘরে এসেছেন, আমি যে 12 শরীফ তেলাওয়াত করি, আপনি যে খুশি হয়েছেন, তো আমাকে কিছু হাদিয়া দেন। আমার রাসূল বলে, আব্দুল কাদের তুমি কি চাও, তুমি যা চাইবে আমি তা দেব। আমার হুজুর গোসবাত বলে, ইয়া রাসূলুল্লাহ আমি দুনিয়ার কিছু চাই না, আমি টাকা পয়সা দম দৌলত কিছু চাই না, আমি চাই আপনি নবী উম্মত যার জন্য আপনি নবী পাগল ছিলেন, উম্মতের জান্নাতে যাওয়ার একটা ব্যবস্থা করে দেন। আমার রাসূল বললেন, আব্দুল কাদের যাও, তুমি আমাকে স্মরণ করেছো 12 শরীফ, আমি তোমার জন্য দান করে দিলাম 11 শরীফ। কেউ যদি তোমার স্মরণে 11 শরীফ পালন করে, আমি রাসূল কিয়ামতের ময়দানে তার জন্য সুপারিশ করব। সুবহানাল্লাহ বলেন না। এটা এই 11 শরীফ এটা দান করেছেন রাসূল নিজেই, আমার হুজুর গোসে পাককে দান করেছেন। সেই গোসে পাকের 11 শরীফ আমাদেরকে এনে দিয়েছেন আমার মুর্শিদে বরহক আওলাদ রাসূল হুজুর বানিয়ে জামিয়া হুজুর আল্লামা সৈয়দ আহমদ সিগুড়ি রহমাতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ বলেন। হুজুর আমার হুজুর গোসে আচ্ছা ইন্ডাস্ট্রি গুড কত বড় আমাদেরকে নিয়ামত দিয়েছেন, শুধু ইবাদতের জন্য খতমে গসিয়া দিয়েছেন, ইবাদতের জন্য 11 শরীফ দিয়েছেন, ইবাদতের জন্য 12 শরীফ দিয়েছেন, ইবাদতের জন্য সালাতুল আওয়াবিন দিয়েছেন, ইবাদতের জন্য তাসবিহ দিয়েছেন, ইবাদতের জন্য প্রতিদিন মাগরিবের পর 100 বার দরুদ দিয়েছেন। বলে কেউ যদি মুহাব্বত নিয়ে 100 বার দরুদ মাগরিবের পরে পড়ে, যে কোনো একদিন আমার রাসূলের সাথে দিদার হয়ে যাবে। সুবহানাল্লাহ। কি দিবে? আমার মানবতা করার জন্য গৌসিয়া কমিটি বাংলাদেশ দিয়েছেন। আপনারা দেখেন এই করোনার টাইমেও দুনিয়া সবাই মুখ ফিরিয়ে নিয়েছে, গৌসিয়া কমিটির বাইরে কিন্তু খেদমত করেই দিয়েছে। কথা বলেন ঠিক না? সেই গৌসিয়া কমিটির খেদমত করার তৌফিক দান করো। হ্যাঁ, তো গৌসিয়া কমিটির খেদমত এটা হলো আমাদের মানবতার সংগঠন। পাশাপাশি আবার শিক্ষা প্রতিষ্ঠানের জন্য আমার হুজুর কেবলা বলেছেন, মুঝে দেখনা है तो मदरसा को देखो, दीन को बचाओ, इस्लाम को बचाओ, सच्चा आलम तो
তৈরি করো। সুবহানাল্লাহ বলেন না? আমার হুজুর কেবলা বলেন, এ আমার ভক্ত মুরিদান, তোমরা আমাকে গরু দাও, মোষ দাও, এটা বছরে বছরে টাকা দাও। আমার হুজুর কেবলা বলে নাই। আমার হুজুর কেবলা বলেছেন, তোমরা যদি মুঝে দেখনা হয় তো মাদ্রাসা কো দেখো, আমাকে যদি দেখতে চাও তাহলে যত সুন্নি মাদ্রাসা আছে জামিয়ার দিকে নজর করো, কাঞ্জুমান রহমানি আমাদের সুন্নিয়ত প্রতিষ্ঠিত মাদ্রাসার দিকে নজর করো, মুঝে খেদমত তো মাদ্রাসা কো খেদমত করো। কেউ যদি আমি হুজুরের খেদমত করতে চাও, আমার পা টিপতে হবে না, গায়ে হাত দিতে হবে না, তোমরা মাদ্রাসার খেদমত করো, জামিয়ার খেদমত করলে আমার খেদমত হয়ে যাবে। সাচ্চা আলেম তৈরি করো, তোমাদের সন্তানদেরকে সত্যিকার আলেম বানাও, দিনকে বাঁচাও, ইসলামকে বাঁচাও, কারবালার ইসলামকে বাঁচানোর জন্য আমার হুজুর কেবলা আমাদেরকে আঞ্জুমান দিয়েছেন, গৌসিয়া কমিটি দিয়েছেন, এবং আবার একদম সাধারণ মানুষদেরকে সাচ্চা বানানোর জন্য হুজুর কেবলা দিয়েছেন দাওয়াতে খায়র বাংলাদেশ। সুবহানাল্লাহ বলেন না? এই দাওয়াতে খায়রের মাধ্যমে, কারণ বৃদ্ধ মানুষ তো স্কুলে যেতে পারবে না, মাদ্রাসায় যেতে পারবে না, আমার হুজুর কেবলা বলেছেন দাওয়াতে খায়রের মাধ্যমে কিভাবে নামাজ পড়বেন, কিভাবে রোজা রাখবেন, কিভাবে হজ করবেন, কিভাবে দাফন কাফন করবেন, কিভাবে তেলাওয়াত করবেন, কিভাবে ইবাদত করবেন, সব শিখিয়ে দিয়েছে দাওয়াতে খায়রের মাধ্যমে। সুবহানাল্লাহ। আর কি দেবে? তাই আমার হুজুর আরো একটা কথা বলেছেন, হে আমার ভক্ত মুরিদানেরা, তোমরা আমাকে যারা ভালোবাসো, তোমরা তোমাদের যাকাত, তোমাদের ফিতরাগুলি 3 ভাগে বিভক্ত করো। কয় ভাগে? কয় ভাগে? কয় ভাগে? যাকাত এবং ফিতরা কয় ভাগে ভাগ করতে বলেছেন? আমার হুজুরকে বলেছেন, কারণ যাকাত এটা আপনার বাধ্যতামূলক। ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে 50 স্তম্ভ। ইসলামের স্তম্ভ কয়টা? কথা বলে না, কয়টা? 50 স্তম্ভ: কলেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। সুবহানাল্লাহ বলেন না? এই 50 স্তম্ভের ভিতরে যাকাত, অনেকে যাকাতটাকে জরিমানা মনে করতেছে না। যাকাতটা সিস্টেম করার কারণ হলো আপনার সম্পদকে পবিত্র করার জন্য। আপনার যদি অপবিত্রতা হয়, গোসল করলে আপনার শরীর পবিত্র হয়, আপনি আবার ওযু করলে মুখ পবিত্র, শরীর পবিত্র, নামাজ পড়তে পারেন। তা আপনি যে সম্পদ কামিয়েছেন, এগুলি পবিত্র করার দরকার নাই। আপনার অজান্তে কোন হারাম যদি আপনার টাকার ভিতরে ঢুকে যায়, সেই জন্য আমার রাসূল বলে তোমরা যাকাত দিয়ে দাও। তোমার যাকাতের মাধ্যমে তোমার টাকাগুলির হারাম যদি ঢুকে থাকে, অন্যের হক যদি ঢুকে থাকে, সেগুলি রিফারিং করে বের হয়ে যাবে। সেই যাকাতের মাধ্যমে আমি তোমাদের সমস্ত কিছু মালকে পবিত্র করে দেবো, নাজাতের উসিলা হয়ে যাবে। আমার রাসূল, আমার হুজুর কেবলা বলেছেন, তোমাদের যাকাত এবং ফিতরা 3 ভাগে বিভক্ত করে 1 ভাগ জামিয়ার জন্য দিবা, আর বাকি 2 ভাগ তোমরা রেখে দিবা। এই 2 ভাগ থেকে তোমাদের আত্মীয় স্বজন, ছেলে মেয়ে, ভাই বেরাদর যারা আছে, তাদেরকে তোমরা দান করবা। তোমার ইচ্ছে যেখানে হয় সুন্নি প্রতিষ্ঠান থেকে দান করবা। আল্লাহ আমাদেরকে সত্যিকার ভাবে এই যাকাত এবং ফিতরাগুলি আদায় করার তৌফিক দান করুন। আমিন।